হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ফান ইংলিশ @ফান ইংলিশ টিউটোরিয়াল 5905 চ্যানেলে। আমার নাম খ্যাতি মুখার্জি, MA MPhil PhD। আমার চ্যানেল নামটা একটু ভালো করে দেখে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আচ্ছা, আজকে আমরা কি পড়বো দেখো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, সো আমরা আজকে পড়ব উইলিয়াম শেক্সপিয়ার্স সনেটসের মধ্যে সনেট যে কালেকশনটা আছে তার মধ্যে সনেট নাম্বার 18টা আমরা পড়ব। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। ঠিক আছে, সবার আগে আমরা রাইটারের নামটা খুব ভালো করে দেখে নেব, কারণ রাইটারের নামটা বারবার কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, আচ্ছা, রাইটারের নামটা কি? উইলিয়াম, WILL, উইল আই অ্যাম। ঠিক আছে, WILL, উইল আই অ্যাম, উইলিয়াম শেক্সপিয়ার। শেক মিল্কশেক, ঠিক আছে, শেক SHAKE, শেক্স, শেক্স, ঠিক আছে, পিয়ার PEARE, পিয়ার, ঠিক আছে, PR, যেভাবে মনে রাখো PEPARE, উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, আচ্ছা, এই সনেটস নামটাই ছিল, পাবলিশ হয়েছিল কবে? 1609, 1609 খ্রিস্টাব্দ। বুঝতে পারছো কত পুরনো? সেই জন্য এটার ভাষাটা একটু অন্যরকম, সেই জন্য তোমাদের একটু অসুবিধা হয়। আচ্ছা, এবার দেখো আমরা সোজা টেক্সটে চলে যাই। এটা দেখো অরিজিনাল বইটা, অরিজিনাল লেখাটা এরকম ছিল, তখন এগুলো একদম অন্যরকম। এ দেখো দাউ আর্ট, মোর, এমটা কীরকম প্রিন্ট দেখো, মোর লাভলি, ভিটা না ইউ এর মতো ছিল দেখো, অ্যান্ড মোর টেম্পারেট, রাফ উইন্ডস, বানানগুলো দেখো কীরকম। শেকটা এসটা লিখছে এরমভাবে, এসটা এরমভাবে লিখতো, কেন জানি না আমি। যাই হোক, মেয়ে স্পেলিংটা দেখো কেমন, MAIE। যাক, এগুলো আমার দরকার নেই, এগুলো একটু জাস্ট আমি দেখালাম। এখন সে তোমাদের পরীক্ষা এসে গেছে, এইসব দিকে মন না দেওয়াই ভালো। মডার্ন ইংলিশে এটা ট্রান্সলেশন, এটা দেখো মডার্ন ইংলিশে ট্রান্সলেশন করেছে। ঠিক আছে, মডার্ন ইংলিশ স্পেলিং বলতে হবে, এগুলো ইংলিশ স্পেলিংটা মডার্নাইজ করেছে। কীরকম দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। ঠিক আছে, শ্যাল আই মানে আমি কি করব আর কি, কম্পেয়ার তুলনা করব, দি মানে ইউ, ঠিক আছে, টু আ সামার্স ডে কার সাথে কম্পেয়ার করব? একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। আচ্ছা, দাউ আর্ট মানে ইউ আর, দাউ আর্ট মানে ইউ আর, দাউ মানে ইউ, আর্ট মানে আর। দাউ আর্ট মোর লাভলি, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আগে আমরা কবিতার একবার পড়ে নিচ্ছি, তারপরে মানেগুলো আমরা বলছি। আচ্ছা, মোর টেম্পারেট, ঠিক আছে, টেম্পারেট। আচ্ছা, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। বার্ডস মানে ফ্লাওয়ার্স, বার্ডস মানে অ্যাকচুয়ালি ফুলের কুঁড়ি, বার্ডস অফ মে। অ্যান্ড সামার্স লিজ, সামার্স লিজ, লিজ মানে ওই যে লিজ দেয়, মানে লিগাল কন্ট্রাক্ট, মানে কতদিন থাকবে, বা ডিউরেশন। ঠিক আছে, ডিউরেশন। এখন ইংলিশ মানেগুলোই পড়বে, ঠিক আছে, কারণ ওটাই তোমার পরীক্ষায় লিখতে হবে। ডিউরেশন, সামার্স টাইম, অ্যাকচুয়ালি কতদিন সামারটা থাকবে। হ্যাথ মানে হ্যাজ, অল টু শর্ট আ ডেট, অল টু শর্ট মানে বেশি দিন সামার থাকে না, টু শর্ট আ ডেট, এটা অনেক পুরোনো দিনের, বুঝতেই পারছো 1609 খ্রিস্টাব্দে লেখা, সো অনেক পুরোনো এক্সপ্রেশন। ঠিক আছে, এগুলো আমরা মডার্ন ইংলিশে পরে লিখে নিচ্ছি। আচ্ছা, তো বলছি কি যে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট, তুমি অনেক বেশি লাভলি, অনেক বেশি প্রিয়, অনেক বেশি সুন্দর, অ্যান্ড টেম্পারেট, টেম্পারেট মানে মাইল্ডার বা ব্যালেন্সড। আচ্ছা, রাফ উইন্ডস কী করে, মানে রুক্ষ হাওয়া, টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝাঁকিয়ে ফেলে দেয় কি, ডার্লিং বার্ডস মানে সুন্দর সুন্দর ফুল, মে মাসের ফুলগুলোকে ফেলে দেয় ঝাঁকিয়ে। আচ্ছা, অ্যান্ড সামার্স লিজ, আর সামারের টাইমটা অনেক অল্প দিনের। আচ্ছা, সামটাইম টু হট, এইটা বারবার আসে, সামটাইম টু হট মানে ভীষণ গরম, বেশি গরম,
দ্য আই অফ হেভেন শাইন্স, আই অফ হেভেন শাইন্স। এবার শাইন কী করে? সানশাইন আমরা জানি। তো আই অফ হেভেন হচ্ছে সান। তো মাঝে মাঝে সান কী করে? অনেক বেশি গরম হয়ে যায়, অনেক বেশি জোরে ব্রাইট হয়ে যায়, মানে বেশি গরম তাপ দেয়, বেশি আলো দেয়, সেজন্য গরম হয়ে যায়। অ্যান্ড অফটেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। গোল্ড কমপ্লেকশন, হিজটাকে, এটা আবার সান, সূর্য, তার গোল্ড কমপ্লেকশন মানে সোনালি রং, হ্যাঁ সোনালি রৌদ্র আর কি। হ্যাঁ, গোল্ড কমপ্লেকশনটা কি না, এটা হচ্ছে রৌদ্র, ঠিক আছে, রোদ। আচ্ছা, মানে সানলাইট, ঠিক আছে। গোল্ড কমপ্লেকশনটা হচ্ছে সানলাইট। ডিমড, কেন ডিমড হয়ে যায়? কারণ ক্লাউড থাকে, হয়তো মেঘ থাকলো, তখন ডিম হয়ে গেল। ডিমড মানে ফেড হয়ে গেল, ঠিক আছে, মানে শেড চলে যাচ্ছে, ক্লাউডের মানে মেঘের আড়ালে চলে যাচ্ছে, তখন ডিম হয়ে যায়। আচ্ছা, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এভরি ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, ফ্রম ফেয়ার মানে ফেয়ারনেস, হ্যাঁ, সমস্ত সুন্দর যা কিছু আছে সেটা সৌন্দর্য কখনো না কখনো ডিক্লাইন করে, মানে কখনো কখনো কমে যায়, ঠিক আছে। বাই চান্স, কীভাবে না, ভাগ্যের জোরে, হ্যাঁ, বা চান্স, বা বাই লাক, অর বাই নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। আনট্রিমড মানে আনকন্ট্রোলেবল বা আনকাট, যেটাকে পরিবর্তন করা যায় না, বা নেচারের চেঞ্জিং কোর্সে, প্রকৃতির নিয়মে, সময়ে, বা ভাগ্যের জন্য, বা চান্স, ঠিক আছে, কিছু না কিছু একটা করে সমস্ত সুন্দরী আর একটা সময় তার সৌন্দর্য ধরে রাখতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এবার এই দেখো, এটা Q1 লেখা রয়েছে, Q2 লেখা রয়েছে। কিউ কথাটার মানে হচ্ছে কোয়াট্রেন, কোয়াড্রেন নয়, ঠিক আছে, কোয়াট্রেন, কোয়া, QUA, কোয়া মানে হচ্ছে চার। আর ট্রেন মানে হচ্ছে ওই যে ট্রেন, রেলগাড়ি যায়, মানে ট্রেন মানে একটা কোনো কিছু সারি দিয়ে যায় পরপর, ট্রেন ও সোলজার্স মানে সারি দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে চারটে লাইনের সারি, সেটাকে বলে একটা কোয়াট্রেন। এই যে 1 2 3 4, এটা হচ্ছে ফার্স্ট কোয়াট্রেন, কোয়াট্রেন 1। তারপরে 1 2 3 4, এটা হচ্ছে সেকেন্ড কোয়াট্রেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম 8 লাইন কি হলো, যে আমি কি তোমাকে গ্রীষ্মকালে একটা দিনের সঙ্গে তুলনা করতে পারি? বলছে কী করে করতে পারি কি? বলছে না, যখনই রেটোরিক্যাল কোয়েশ্চেন দিচ্ছে একটা, মানে করতে পারি কি, তার মানে এমনভাবে প্রশ্নটা করছে মনে হচ্ছে যে না করলেই ভালো। তারপরে কারণগুলো দেখিয়ে দিচ্ছে, কারণ তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি তুমি ব্যালেন্সড, অনেক বেশি তুমি মাইল্ড। কারণ কি, এই যে রাফ উইন্ডস, এই তো ফুলগুলোকে ঝরিয়ে দিল। আচ্ছা, সামার বেশি দিন থাকলো না। আচ্ছা, কখনো সূর্য ভীষণ গরম হয়ে যাচ্ছে, আর কখনো কিন্তু আবার ডিম হয়ে যাচ্ছে ক্লাউডের জন্য। হ্যাঁ, তো সেটা এই কটা কারণ দেখালো। আচ্ছা, যা কিছু সুন্দর সেটা একসময় সুন্দর থাকছে না, হ্যাঁ, ভাগ্যের জন্য বা প্রকৃতির নিয়মে, যেটা আটকানো যায় না, ঠিক আছে। এবার দেখো এইখানে এই কোয়াট্রেন 3, থার্ড কোয়াট্রেন থেকে, হ্যাঁ, এটা একটা টার্ন নিচ্ছে। এই যে এতক্ষণ আর্গুমেন্ট হলো যে না, তোমাকে সামার ডের সঙ্গে তুলনা করা যায় না, কারণ তুমি অনেক বেশি সুন্দর। আচ্ছা, এবার কারণগুলো তো দেখানো হলো। এইটাকে বলে ভল্টা, VOLTA। ভল্টা মানে হচ্ছে একটা টার্ন। এবার এই আর্গুমেন্ট মানে কবিতার সুরটা পাল্টে গেল, প্রথমেই 8 লাইন এরম চলছে, এবার হট করে একটা টুইস্ট, একটা অন্যরকম জিনিস আসছে, অন্যরকম কথা আসছে। কীরকম? বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, একটা কন্ট্রাস্ট চলে আসছে। এবার সামার তো ওইরকম, কিন্তু তোমার সৌন্দর্যটা কীরকম? ইটার্নাল সামার বলে তো কিছু হয় না। সামার সব সময় যখন আসবে তারপরেই উইন্টার আসবে বা অটাম আসবে। বাট দাই মানে ইয়োর ইটার্নাল সামার মানে অনন্ত গ্রীষ্ম, অনন্ত সৌন্দর্য, শ্যাল নট ফেড, কখনো ফেড হবে না। নর লুজ পজেশন, হ্যাঁ, পজেশন মানে হচ্ছে তোমার সম্পত্তি বা তোমার অধিকারে যা আছে সেটাও তোমার হবে না। অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট,
তোমার মানে অধিকারে বা তোমার কাছে যে সৌন্দর্যটা আছে সেটার কখনো তুমি সম্পত্তি তোমার মানে অধিকার তুমি হারাবে না, মানে তোমার কাছে যে সৌন্দর্যটা আছে সেটা সব সময় তোমার থাকবে। আচ্ছা, নর শ্যাল ডেথ ব্র্যাগ, ডেথ মানে মৃত্যু, ব্র্যাগ মানে বোস্ট গর্ব করা, এমনকি মৃত্যুও গর্ব করে বলতে পারবে না হ্যাঁ যে তুমি ওর শেডের মধ্যে চলে গেছো, ঠিক আছে, মানে অন্ধকার তোমায় গ্রাস করে নিয়েছে, মৃত্যুর অন্ধকার তোমায় গ্রাস করে নিয়েছে, সেটাও মৃত্যু বলতে পারবে না। মৃত্যু কেন বলতে পারবে না? কারণ ও সামহাও ওকে যেভাবে হোক বাঁচিয়ে রাখবে, ঠিক আছে, কারণ না বাঁচিয়ে রাখলে তো মরে যাবেই, এমনভাবে বাঁচিয়ে রাখবে যেমন ইটার্নাল সামার, অনন্ত সামার, সেই অনন্ত মানে হচ্ছে কি ওকে ইমমর্টাল করে দিতে হবে, অমর করে দিতে হবে, নইলে তো একসময় ও মরে যাবেই। হ্যাঁ, আর মরে গেলেই তো সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সো ডেথও ব্র্যাক করতে পারবে না। আচ্ছা, ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, কী করে ওকে বাঁচিয়ে রাখবে দেখো, ইন ইটার্নাল লাইন্স, ইটার্নাল লাইন্স মানে ইটার্নাল মানে অনন্ত, লাইন্স অফ পোয়েট্রি, এই যে কবিতাটা, এই পুরো কবিতাটা সনেট নাম্বার 18, এই কবিতাটা তো থেকে যাবে সময়ের সঙ্গে, এটা তো আর মরে যাচ্ছে না, এটা লিখে যাচ্ছে, কাগজটা থাকলেই থাকছে এটা। ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, তুমি কিন্তু বেঁচে থাকবে, তুমি মরবে না। তারপরে দেখো ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে এটা, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন অবধি মানুষ নিঃশ্বাস নেবে, ঠিক আছে, নিঃশ্বাস নেবে মানে বেঁচে থাকবে, অর আইস ক্যান সি, যতদিন অবধি চোখ দেখতে পাবে, চোখ দেখতে পেলে তবে কবিতাটা পড়তে পারবে। আচ্ছা, সো লং লিভস দিস, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, যতদিন চোখ থাকবে, ততদিন এই কবিতা থাকবে, আর এই কবিতা তোমাকে প্রাণ দেবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ঠিক আছে, এই কবিতাটা তোমাকে প্রাণ দেবে, সেই জন্য ডেথ কিন্তু তোমাকে নিতেও পারবে না, তোমার সৌন্দর্য নিতে পারবে না। আচ্ছা, এবার দেখো এটা আমরা একটু প্যারাফ্রেজ করে এক সুন্দর সোজা ভাষায় একটু ইংরাজিতে পড়ব। তাহলে এই যে প্যারাফ্রেজটা আমরা পড়বো সেটা থেকেই তোমরা দেখবে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কিচ্ছু গাঁদাখানে এইটা মানে ওই এমসিকিউটা প্র্যাকটিস করবে, এসএকিউটা প্র্যাকটিস করবে, একদম এইখান থেকে ধরে ধরে হয়ে যাবে, এইখান থেকেই এমসিকিউ হয়ে যাবে, এখান থেকে এসএকিউ হয়ে যাবে, এখান থেকেই এলএকিউ হবে, সব এটা হবে, কারণ এটাই গোটা পোয়েমটা, গোটা পোয়েম এটা, এর বাইরে আর পোয়েমে কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখো কি, শেক্সপিয়ার্স সনেটস, আচ্ছা টোটাল নাম্বার অফ সনেট ছিল কটা, 154, ঠিক আছে, ফার্স্ট 126 সনেটস আর অ্যাড্রেস টু দ্য ফেয়ার ইউথ, এটা হচ্ছে ফেয়ার ইউথ সনেট, প্রথম 126টা সনেটকে বলা হয় ফেয়ার ইউথ সনেট। আচ্ছা, ফেয়ার ইউথ সনেটটা কি, শেক্সপিয়ার্স পেট্রন বা ফ্রেন্ড, ঠিক আছে, পেট্রন বা ফ্রেন্ড, পেট্রন মানে যে ওকে টাকা পয়সা দিত, আচ্ছা, মানে গুণগ্রাহী, মানে যে টাকা পয়সা দিত, সেই টাকা পয়সা দিয়ে ওর অ্যাকচুয়ালি খাওয়া পড়া চলতো প্রথম দিকে, হ্যাঁ, প্রথম দিকে যখন শেক্সপিয়ার শুধু কবিতা লিখছে তখন কিন্তু গরিব ছিল, পরবর্তীকালে যখন নাটক লিখতে শুরু করে তখন ভীষণ বড়লোক হয়ে যায়, ঠিক আছে, তখন একটা পুরো ওই গ্লোব থিয়েটার, নিজে একটা পুরো থিয়েটারই কিনে ফেলে, কিনে ফেলে, সেখানে শুধু শেক্সপিয়ারের মানে নাটক চলতো, কারণ তখনকার এলিজাবেথান সময়ে রেনেসাঁস টাইমে ইংল্যান্ডে তো সিনেমা তো ছিল না, ওই নাটকটাই একটা মেন কিন্তু লোকের এন্টারটেনমেন্ট ছিল। যাই হোক, সেটা অনেক পরের কথা, বড় লোক হয়ে যায়, লিখে শুধু নাটক লিখে, কিন্তু তার আগে যখন কবিতা লিখতো তখন কিন্তু পেট্রনের দরকার হতো, সোজা কথা, পেট্রনের দরকার হতো, তো সেটাকে পেট্রন বলো বা ফ্রেন্ড বলো, ফ্রেন্ডই তোমাদের প্রশ্নতে কিন্তু এইচএস কোয়েশ্চেনে আমি বারবার দেখছি ফ্রেন্ড এসেছে কথাটা, তো তোমরা একদম ফ্রেন্ড বলবে, বিলাভেডও বলার দরকার নেই, পেট্রনও বলার দরকার নেই, বিলাভেড বা পেট্রন কোনোটাই হ্যাঁ বলার দরকার নেই, ফ্রেন্ডটা বলো, ঠিক আছে, শেক্সপিয়ার্স ফ্রেন্ড পেট্রন, এটা কিন্তু একটা ছেলের কথা বলছে, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করবে না। আচ্ছা, এটা দেখো সনেট কাকে বলে, এটা বারবার প্রশ্ন এসেছে, এটা বারবার কোয়েশ্চেন আসে। Sonnets are 14-line poems
written in iambic pentameter. আচ্ছা, iambic, I am big, BIC, iambic. এই iambic pentameter কথাটা জাস্ট মুখস্থ করে নাও, কারণ এটা বোঝাতে এখন অনেক সময় লাগবে। iambic pentameter। আর সনি সবসময় iambic pentameter লেখা হবে, এটা একটা ছন্দ। হ্যাঁ, এটা একটা ইংলিশের ছন্দ, ইংলিশ কবিতার ছন্দ। এটা গ্র্যাজুয়েশনে তোমরা যদি ইংলিশ অনার্স পড়ো তাহলে পড়তে হবে। তাহলে iambic বানানটা আমরা মনে রাখবো, I am big, BIC, ঠিক আছে, কে নয় কিন্তু, iambic pentameter। আচ্ছা, পেন্টা, পেন্টাগন, পেন্টা হাউস, এগুলো তো দেখো, পেন্টা, PENTA, পেন্টা, ঠিক আছে। মিটার, METRE, মিটার, iambic pentameter। আচ্ছা, দ্যাট এন্ডস উইথ আ রাইমিং কাপলেট। রাইমিং কাপলেট মানে হচ্ছে দুটো লাইন, এক জোড়া, এটা মানে হচ্ছে এক জোড়া, এগুলো লিখে নিতে পারো, এক জোড়া, ঠিক আছে। লাস্টের দুটো লাইন মানে 12টা লাইন এমনি, লাস্টের দুটো লাইন হচ্ছে রাইমিং মানে ছন্দ মেলানো, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো, খালি এই মানে এই জিনিসগুলো মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এটা জাস্ট সনেটস, এটা করবে, কারণ সবসময় আমি দেখি এসে কিউ দুটো আসে, এখান থেকে এসে কিউ দুটো আসে, MCQ একটা আসে, LAQ কিন্তু একবার দুটো এসেছে, 2022-এ দুটো এসেছিল, আর নয়তো LAQ একটা করে তো তুমি পাবেই। এই খুব বিখ্যাত কবি শেক্সপিয়ার, সবাই নিশ্চয়ই আমরা নাম শুনেছি। হ্যাঁ, শেক্সপিয়ার ভীষণ বিখ্যাত কবি, তো এটা দেবে না এরকম হতেই পারে না, ঠিক আছে। বা এখান থেকে হয়তো কোয়েশ্চেন দিল না, ভুলে গেল, এরকমটা হবে না, ঠিক আছে। অন্য অনেক কবিতাগুলো অত মানে করে না পড়ে একদম লাস্ট মোমেন্টে এইগুলো ভালো করে পড়ে নিতে হবে, যেগুলো থেকে দেবেই দেবে। আচ্ছা, তাহলে দেখো, সনেটস আর 14 লাইন পোয়েমস। এখানে আমরা দেখে নিই, এটা 14 লাইন। দেখো, কোয়াট্রেন্ট আমরা বলেছি চারটে চারটে করে, এই যে একটা, দুটো, তিনটে, 3 4 12, 3 4 12, আর এই যে কাপলেট, সি লেখা রয়েছে কাপলেট, এই যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই যে সি দি, এই যে মেলানো, রাইমিং, ঠিক আছে, রাইমিং, সি দি, ডান। আচ্ছা, এই দেখো, তারপর এটা তাহলে আমরা পড়ে দিচ্ছি। ইট ওয়াজ আ ট্র্যাডিশন ইন শেক্সপিয়ার্স টাইম টু ডেডিকেট পোয়েমস টু দ্য পেট্রন। পেট্রন এত টাকা পয়সা দিচ্ছে, তো তাকে ভালো বলে, তাকে প্রেস করে কবিতা তো লিখতেই হবে না, কবিকে হয়েছে কী করতে, তো সেটা তো করতেই হবে। আচ্ছা, এবার যে সনেট নাম্বার 18, দেখো, এটাকে বলে প্যারাফ্রেজ বা ভাষান্তর। এটা আমরা কবিতাটাকেই খুব সুন্দর করে সোজা ইংলিশ ভাষায় লিখে নিচ্ছি, যাতে এখান থেকে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। কীরকম? দ্য পোয়েট বিগিনস দ্য সনেট উইথ আ রেটোরিক্যাল কোয়েশ্চেন। কী হবে? আ কোয়েশ্চেন দ্যাট আনসার্স ইটসেলফ, যে কোয়েশ্চেনটা নিজে উত্তর দিয়ে দেয়, রেটোরিক্যাল কোয়েশ্চেন বলে এটাকে, ঠিক আছে। আচ্ছা, রেটোরিক্যাল, এটা স্পেলিংটা মুখস্থ করতে হবে। আচ্ছা, রেটোরিক্যাল কোয়েশ্চেন কী বলছে? দ্যাট ইফ হি শুড কম্পেয়ার দ্য ফেয়ার ইউথ হিজ পেট্রন উইথ আ সামার্স ডে, ফ্রেন্ডও লিখতে পারো এখানে, ফ্রেন্ড, a fair youth friend patron with a summer's day. In Shakespeare's time, 16th century Renaissance period, যদি এইটা না লিখতে পারো, 16th century Renaissance period বাদ দিয়ে দেবে। In Shakespeare's time, a summer's day was a common analogy মানে উপমা, for expressing beauty, ঠিক আছে। ওটা ঠান্ডার দেশ, ওখানে গরমের দিন মানে, গ্রীষ্মের দিন মানে সুন্দর ফুলে ভরা, ফুলে ফলে ভরা সুন্দর দিন, ঠিক আছে। আমাদের এখানকার মতো ওই গরমে অস্থির হয়ে যাচ্ছে এরকম দিন নয়। আচ্ছা, তো ওইখানে শেক্সপিয়ার্স টাইম, ঠিক আছে, আ সামার্স ডে ওয়াজ এ কমন অ্যানালজি ফর এক্সপ্রেসিং বিউটি, ডান। আচ্ছা, হিয়ার দ্য পোয়েট ইজ সেইং, শুড ইট বি জাস্টিফাইড ইফ হি কম্পেয়ার্স হিজ
friend's beauty with that of a summer's day. তাহলে সামার্স ডের সঙ্গে কি ও ফ্রেন্ডের বিউটিটা তুলনা করবে এমনভাবে জিজ্ঞেস করছে। দ্য প্রবাবল আনসার ইজ এ নো। হ্যাঁ, একদমই আনসারটা হচ্ছে নো। হ্যাঁ, সব থেকে মানে আশা করা যায় যে আনসারটা সেটা হচ্ছে নো। কেন? অ্যান্ড দ্য পোয়েট স্টার্টস জাস্টিফাইং দ্যাট। পোয়েট এবার শুরু করছে কারণটা বলা। ঠিক আছে, কি কি কারণ যেগুলো আমরা আগে পড়লাম। দ্য ফেয়ার ইউথ, এই দেখো এটা 1 নম্বর কারণ। ঠিক আছে, দ্য ফেয়ার ইউথ ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট মিনিং মাইল্ডার মোর ব্যালেন্সড। এটা 1 নম্বর কারণ কেন তুলনা করা যাবে না। আচ্ছা, সামটাইমস রাফ উইন্ডস ব্লো ইন সামার টাইম দ্যাট শেক অর কিল ডার্লিং ফ্লাওয়ার্স অফ মে। ঠিক আছে, এটা 2। একটা হচ্ছে মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটা 2। রাফ উইন্ডসটা 2। আচ্ছা, রাফ উইন্ডস কী করে? এই যে শেক মানে ঝরিয়ে দেয় বা মেরে ফেলে সুন্দর সুন্দর ফুলগুলোকে। ঠিক আছে, 2। আচ্ছা, এটা 3। সামার্স ডিউরেশন ইজ কোয়াইট শর্ট। এটা লিখতে হবে না, শেক্সপিয়ার ইজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড ইন ইংল্যান্ড সামার ডাজ নট লাস্ট লং। এটা বলতে হবে না, শুধু এটা বলবে সামার্স ডিউরেশন ইজ কোয়াইট শর্ট। 3। ঠিক আছে। আচ্ছা, আরও এভিডেন্স দিচ্ছে, দেখো কি দিচ্ছে। ইন সামার সামটাইমস দ্য আই অফ হেভেন দ্য সান শাইন্স টু মাচ টু হট। ঠিক আছে, অ্যান্ড অফেন দ্য সানস গোল্ড কমপ্লেকশন অর ইটস ব্রাইটনেস ইজ ডিমড বাই ক্লাউডস। ঠিক আছে, তাহলে 4। ঠিক আছে, 4 বা 5 যেভাবে হোক, বেশি গরম বা ক্লাউডেড। ঠিক আছে, এটা 4। তাহলে 4টে কারণও পরপর দেখালো যে কেন ওর ফ্রেন্ড হচ্ছে মোর বিউটিফুল দ্যান আ সামার্স ডে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, হোয়াট এভার ইজ বিউটিফুল ডিক্লাইন্স ফ্রম ইটস বিউটি বাই চান্স অর বাই নেচার্স ইনএভিটেবল কোর্স অফ টাইম। ওই যে আনট্রিমড যেটা ছিল সেটা হচ্ছে ইনএভিটেবল, মানে যেটাকে আটকানো যায় না, আনকন্ট্রোলেবল। যেটা হোক বলো। ঠিক আছে, ইনএভিটেবল কোর্স অফ টাইম। আচ্ছা, মানে সময়ের কাছে সবই নষ্ট হয়ে যায়। আচ্ছা, দ্য পোয়েম টেক্স এ টার্ন ফ্রম হিয়ার, এখান থেকে টুইস্ট হলো। ঠিক আছে, হুইচ ইজ কল্ড ভল্টা। আচ্ছা, হোয়াট দ্য পোয়েট এক্সপ্রেসেস ইজ কনভিকশন। কনভিকশন কি মানে কি? ওর নিশ্চিত ধারণা। হি অ্যাসার্টস, ও জোর দিয়ে বলছে কবি, হ্যাঁ, দ্যাট দ্য ফেয়ার ইউথস বিউটি উইল বি ইটার্নাল লাইক অ্যান ইটার্নাল সামার উইচ উইল নেভার ফেড। ঠিক আছে, কীরকম? এটা আমি কবিতাটা আগে যখন পড়ছিলাম তখন পড়েছি, আবার বলে দিচ্ছি। ফেয়ার ইউথস বিউটি কীরকম হবে? ইটার্নাল মানে অনন্ত। ঠিক আছে, লাইক অ্যান ইটার্নাল সামার, অনন্ত গ্রীষ্মের মতো, যেটা কখনো ফেড হবে না, যখনও সেটা মানে শুকিয়ে যাবে না, কখনো সেটা নষ্ট হয়ে যাবে না। হি উইল নেভার লুজ দ্য বিউটি হি ওনস, ও কখনো যে বিউটিটা যেটা আছে সেটা কখনো ওর যাবে না। ইভেন ডেথ, মৃত্যু, উইল নট বি এবল টু বোস্ট, বোস্ট মানে ব্র্যাগ, মৃত্যু কখনো গর্ব করতে পারবে না, দ্যাট ইট ক্যান টেক দ্য বিলাভেডস বিউটি ইন হিজ পজেশন, একটু ফ্রেন্ডস করে দেবে। ঠিক আছে, তো মৃত্যুও কখনো মানে গর্ব করতে পারবে না যে সে ওই ফ্রেন্ডের বিউটিটাকে নিয়ে নিতে পারবে ইন হিজ পজেশন। এখানে হিজটা কিন্তু ডেথ, হ্যাঁ, যে নিয়ে নিতে পারবে। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস, এটা যদি না বলতে চাও, এই যে ইভেন ডেথ থেকে এটা না বলে, ইন আদার ওয়ার্ডস ইভেন ডেথ উইল নট বি এবল টু টেক দ্য বিলাভেডস বিউটি ফ্রম হিম। ঠিক আছে, বিলাভেডস বিউটি ডেথও নিতে পারবে না। কেন? কেন বলে দিচ্ছে দেখো, বিকজ দ্য ফেয়ার ইউথ উইল বি অ্যালাইভ, সবসময় বেঁচে থাকবে, অ্যালং উইথ দ্য ইটার্নাল লাইন্স অফ দিস পোয়েম। এই পোয়েমের ইটার্নাল লাইন্সের সঙ্গে হ্যাঁ ফেয়ার ইউথ সবসময় বেঁচে থাকবে। এটা দেখো, এটা খুব কমন একটা ট্র্যাডিশন, কবিতার মাধ্যমে কাউকে অমর করে যাওয়া। কবিতায় যদি আমি কারোর কথা লিখে যাই, সাহিত্যে আমি যদি কারোর কথা লিখে যাই, সে অমর হয়ে গেল। ঠিক আছে, যেমন এই দেখো রামায়ণে রাম কথা লেখা আছে,
তো রামচন্দ্র মানে তো অনেক দিন মানে অনেক আগেকার রাজা, কিন্তু অমর হয়ে আছেন। মহাভারতে দেখো, হ্যাঁ, এই পাণ্ডবরা কৌরবরা ওদের নিয়ে গল্প লেখা হয়েছিল বলে ওরা অমর হয়ে আছে। তো সেই রকম ও বলতে চাইছে যে আমার কবিতাটা থাকছে যতক্ষণ, তুমি মারাও যাবে না। তাই ডেথও, মৃত্যুও তোমার সৌন্দর্য তোমার থেকে কেড়ে নিতে পারবে না। আচ্ছা, দ্য লাস্ট কাপলেট দেখো, কৌপলেট, কৌপ, COUP, কৌপ, তারপর লেট, ঠিক আছে, কৌপলেট। এখন যেভাবে বানানটা মনে থাকে সেটা ভাবে পড়ো, কৌপলেট। আচ্ছা, এমফাসাইজেস, ঠিক আছে, এমফাসাইজেস মানে জোর দিয়ে বলা। দ্য লাস্ট কৌপলেট এমফাসাইজেস দ্য পোয়েটস কনভিকশন, পোয়েটের নিজের ধারণা, নির্দিষ্ট ধারণা অফ দ্য ফেয়ার ইউথ ইমমর্টালিটি। এবার ও ভালো করে আবার বুঝিয়ে বলছে, প্রথমে বললো যে ডেথ তোমার সৌন্দর্য নিতে পারবে না, কেন? কারণ আমার কবিতায় তুমি অমর হয়ে থাকবে। এবার ও বোঝাচ্ছে যে কিভাবে কবিতায় অমর হয়ে থাকবে। আচ্ছা, কি বলছে দেখো, হি সেজ অ্যাজ লং অ্যাজ ম্যানকাইন্ড ক্যান ব্রিথ, যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারছে, আর আইস ক্যান সি, যতদিন চোখ দেখতে পাচ্ছে, দেখতে না পেলে কবিতাটা দেখতে পাবে না, ঠিক আছে। অ্যাজ লং অ্যাজ দ্য পোয়েম ইজ রেড অর অ্যালাইভ, পোয়েম যতদিন পড়া হচ্ছে ততদিন পোয়েমটা বেঁচে আছে। আচ্ছা, দিস পোয়েম উইল গিভ লাইফ টু হিম, এই পোয়েমটা ওকে মানে জীবন দেবে। হিম মানে হচ্ছে ফ্রেন্ড, ঠিক আছে। দিস পোয়েম উইল গিভ লাইফ টু হিম অর উইল স্পিক অফ হিম, তার কথা বলবে, হ্যাঁ, উইল মেক হিম ইমমর্টাল, ওকে, অমর করে রাখবে, ঠিক আছে। আমার কিছু কিন্তু কঠিন না, মানে তবে পুরোনো দিন ইংরাজি বলে তোমাদের তো অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে কবিতা আর এইটা হচ্ছে প্যারাফ্রেজ। এই জায়গাটা আমি খুব ভালো করে পড়বো, এই প্যারাফ্রেজটা, ঠিক আছে, একদম সোজা ইংরাজিতে লেখা এই প্যারাফ্রেজটা আমি খুব ভালো করে পড়বো। আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন আনসারটা ঝপাঝপ হয়ে যাবে। কীরকম দেখো, 2019 এসছে, আমি লাস্ট 4 বছরটা করছি কারণ 21 তো পরীক্ষা হয়নি। আচ্ছা, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, ওকে। তুমি যদি মনে করো যে আমি নিজে লিখতে পারবো না, হ্যাঁ, ভয় পাচ্ছ, এরকম নয়। আচ্ছা, হু, একদম প্রশ্ন দেখে আমি উত্তর বসিয়ে দেবো। পোয়েটস ফ্রেন্ড, ঠিক আছে। দ্য ফেয়ার ইউথ, এতবার কথাটা আমি পড়েছি। দ্য ফেয়ার ইউথ ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, ঠিক আছে। কার ইটার্নাল সামার, ওই ফ্রেন্ডটার। আচ্ছা, হোয়াট ইজ মেন্ট বাই ইটার্নাল সামার, ঠিক আছে। ইটার্নাল সামার মেন্ট ইজ, আচ্ছা, ইটার্নাল সামার একদম দেখে লিখবো। ইটার্নাল সামার মিন্স ইজ মেন্ট বাই, এটা দেখো ওই প্যাসিভ ভয়েসে আছে, সেখানে ইটার্নাল সামার মিন্স ইটার্নাল বিউটি, ডান। আচ্ছা, why shall not thy eternal summer fade, আচ্ছা, why shall not thy eternal summer fade, তাই ইটার্নাল সামার ফেড হবে না কেন? একদম কবিতার লাইনে চলে যাব, এই যে কেন হবে না, এই দেখো, বাট thy eternal summer shall not fade nor lose possession of that fair thou owest, কেন? আচ্ছা, এই যে nor shall death brag thou wanderest in his shade when in eternal lines to time thou growest, এই যে এই 3টে লাইন হচ্ছে উত্তর। তবে 3টে লাইন তবে লিখবো না, এইটার প্যারাফ্রেজটা আমি লিখবো। আচ্ছা, চলে যাই এখান থেকে, কি বলছে দেখো। আচ্ছা, এই দেখো, হি অ্যাসার্টস দ্য পোয়েট, এখানে আমি আনসারের সময় দ্য পোয়েট করে দেবো। দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট দ্য ফেয়ার ইউথ বিউটি উইল বি ইটার্নাল, হুইচ উইল নেভার ফেড, ছোটো করবো এটাকে, ঠিক আছে। আচ্ছা, ইভেন ডেথ will not be able to take the beloved's beauty from him, because the fair youth will be alive
along with the eternal lines of the poem. ঠিক আছে, এবার যেহেতু 4 নম্বর দিয়েছে আমি আর একটু বেশি করে লিখব। তখন আবার বলছে he says as long as mankind can breathe or eyes can see, as long as the poem is read or alive or is alive, this poem will give life to the friend or will speak of him and will make him immortal. Done? তাহলে আমার এখান থেকে হচ্ছে পুরো এখান থেকে নিয়ে নিয়ে করব, ঠিক আছে? আচ্ছা, এই যে হি দ্য পোয়েট, এখান থেকে শুরু করব আমি, এখান থেকে ছোটো করে করে লাইনগুলো আমি তুলতে থাকবো, ঠিক আছে? হি অ্যাসার্টস দ্যাট দ্য ফেয়ারিজ বিউটি উইল বি ইটার্নাল অ্যান্ড উইল নেভার ফেড। ডান? আচ্ছা, ইভেন ডেথ will not be able to take the beloved's beauty from him, because the fair youth will be alive along with the eternal lines of this poem. এই পোয়েমটা সনেট 18টা। তারপরে আবার এখান থেকে চলে আসো। He says as long as mankind can breathe or eyes can see, as long as the poem is read or alive, this poem will give life to the friend or will speak of him, will make him immortal. Done? হয়ে গেল আমার আনসার। 4 নম্বরে আমি যথেষ্ট লিখেছি। আবার কি? আচ্ছা, এইটাতে কিন্তু এইটা লিখলে কিন্তু ওই 4-এ 3 দেবেই, ঠিক আছে? তুমি যদি একটু আধটু ভুলও করো, মানে গ্রামার টামারে ভুল করো, 4-এ 3 দেবে, কারণ তুমি ঠিক লিখছো, ঠিক আছে? যা বাবা, কী হলো? আচ্ছা, এই যে তারপরে দেখো হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। আচ্ছা, হিয়ার হিজ রেফার টু দ্য সান। কার গোল্ড কমপ্লেকশন? সোনালি গায়ের রঙের কার হবে? সানের হবে, সূর্যের। আচ্ছা, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার পোয়েম। একদম এখান থেকে দেখে নেব। এই যে ইভেন ডেথ will not be able to boast that it can take the beloved's beauty in his possession or beloved's beauty from him. Done? Beloved's beauty from him. হয়ে গেল? আচ্ছা, ফ্রেন্ড লিখবে, beloved নয়, friend. আচ্ছা, what kind of a poem is shall I compare thee? shall I compare thee is a sonnet. শুধু এটা লিখবে, sonnet, ডাবল এন, শুধু শুধু মানে একটা লাইনে, 1 সেন্টেন্সে লিখবে, ঠিক আছে? 1 সেন্টেন্সে লিখবে সনেটটা। আচ্ছা, তারপরে দেখো 2020। আচ্ছা, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? রাফ উইন্ডস কী করে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ? আচ্ছা, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়ার টু দ্য সামার্স ডে? আচ্ছা, এটা আবার আমি প্যারাফ্রেজে চলে যাব। হোয়াট ডু রাফ উইন্ডস ডু? একদম দেখো, এই যে রাফ উইন্ডস ব্লো ইন সামার টাইম দ্যাট শেক অর কিল ডার্লিং ফ্লাওয়ার্স অফ মে। ব্যাস এইটুকুনি, আমি বেশি কিছু বলবো না। 1 নম্বর দিয়েছে আমার। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট মিনস বাই সামার্স লিজ? আচ্ছা, সামার্স লিজ, আচ্ছা, লিজ মানে হচ্ছে কন্ট্রাক্ট, ঠিক আছে? বাড়ি লিজ নেয় না। আচ্ছা, সামার্স লিজ, এই দেখো কোথায় গেল সামার্স লিজটা, এই যে সামার্স লিজ ডিউরেশন ইজ কোয়াইট শর্ট। তো এটা বলতে পারি আমি, শেক্সপিয়ার ইজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড ইন ইংল্যান্ড সামার ডাজ নট লাস্ট লং, ঠিক আছে? সামার্স লিজ মিনস সামার্স ডিউরেশন which is quite short, ঠিক আছে? সামার্স লিজ, লিজ is a legal term, lease is a মানে duration of a contract, duration of a contract, ঠিক আছে? লিজ নেওয়া হলো মানে কতক্ষণ একটা মানে জিনিস তোমার কাছে থাকছে, ঠিক আছে? সেইটা।
তো সেটা আমি লিজ মানটা বলছি, ঠিক আছে। সামার্স লিজ মানে সামার্স ডিউরেশন। আচ্ছা, এটা লিগাল টার্ম একটা। আচ্ছা, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়ার টু দ্য সামার্স ডে? এই যে 3 নম্বরের জন্য দেখো আমাকে কিন্তু অনেকটা লিখতে হবে। এখানে আমরা সেই 4টে পয়েন্ট বলেছিলাম, মনে আছে? আচ্ছা, তো সেখানে বলছি একদম যেভাবে প্রশ্নটা আছে সেভাবে শুরু করব। দ্য ফ্রেন্ডস বিউটি ইজ সুপিরিয়ার টু আ সামার্স ডে বিকজ এই যে হি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার। আচ্ছা, rough winds blow and shake darling flowers of May, okay, and summer's duration is quite short, okay. আচ্ছা, তারপরে আবার কমা দিয়ে লিখবে, in summer the sun sometimes the sun shines too hot and sometimes is dimmed by clouds, okay. but a full stop, তারপরেও শেষ হয়নি, but the friend's beauty will be immortal because of the poem. এই লাইনটা কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। এই লাইনটা কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। এই লাইনটা অ্যাড করতে হবে কিন্তু। লাস্ট লাইনটা হচ্ছে, এটা তো প্রবলেম করে, হ্যাঁ, but the friend's beauty is eternal because of this eternal poem, eternal lines of poem, eternal poem. এটা লিখে নেবে, এগুলো আমি লেজার পেন দিয়ে লিখছি, এগুলো তো ডিলিট হয়ে যাচ্ছে ওই জন্য, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এটা মানে ভিডিওটা একটু রিওয়াইন্ড করলে তুমি এই লেখাগুলো আবার পেয়ে যাবে, ঠিক আছে। কারণ সামারের ডেতে কোনো কিছু থাকে না, কোনো কিছু ইটারনাল নয়, ফ্রেন্ডের বিউটিটা ইটারনাল, সেই জন্য সুপিরিয়ার। ডান, এটা ছোটো ছোটো করে আমি লিখবো কারণ 3 নম্বর আছে। আর আমার টোটাল এটা ওয়ার্ড লিমিট কিন্তু 100, ওয়ার্ড লিমিট 100, সব মিলিয়ে 100 ওয়ার্ডস। আচ্ছা, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ঠিক আছে। হিয়ার দাই রেফার্স টু এই যে শেক্সপিয়ার্স ফ্রেন্ড, দ্য ইটার্নাল সামার মানে ফ্রেন্ডটার। আচ্ছা, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন মিন? মানে everything, every beautiful thing loses its beauty with time, একদম এটা এইখান থেকেই হবে। ইন উইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন? এটা প্রতিবার আসে, সবসময় মনে রাখবে মে। আচ্ছা, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, এটা না আমি কী দেখেছি, একটা এই বছরে যেটা মানে এতে আছে, মানে শর্ট কোয়েশ্চেনে আছে, হ্যাঁ, পরের বার সেটা থেকে লং দিচ্ছে। তাই এটা দেখবো আমরা একটু ট্রিক করে যে এবার হয় কি না। আচ্ছা, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। আচ্ছা, ফ্রম উইচ পোয়েম ইজ লাইন কোটেড? তুমি বলবে সনেট 18 বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, পুরো স্পেলিংটা ঠিক করে লিখবে, বারবার খালি নামটা লিখতে দেয়, ঠিক আছে। ইজ দ্য লাইন কোটেড, একদম যা প্রশ্ন আছে সেরকম দেখে দেখে লিখবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সনেট 18 শুধু লিখবে। দেখো এখানে বলেছে হু ইজ দ্য পোয়েট, দ্য উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য পোয়েট। আচ্ছা, ব্রিফলি এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন। আচ্ছা, এই যে এটা এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, চলে এসো লাইনটায়। এভরি ফেয়ার, এই যে whatever is beautiful declines from its beauty by chance or by nature's inevitable course of time, ঠিক আছে। 2 নম্বরের জন্য এটা
Whatever is beautiful declines from its beauty by chance or by nature's inevitable course of time. আচ্ছা, তারপর how does the poet promise to make his friends beauty live forever? ওই যে লাস্টে দুটো লাইন, ঠিক আছে, লাস্ট টু লাইনস। কীভাবে ইমর্টাল বানাবে? এই লিভ ফর এভার মানে ইমর্টাল। আচ্ছা আচ্ছা, 2022-এ দেখো এই পোয়েমটা থেকে কিন্তু দুটো 6 নম্বরের প্রশ্ন দিয়েছে। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. এটা এবার এইটার এই 2 নম্বরের উত্তর। এটা লাইন দুটো দিয়েও দিয়েছে পরের প্রশ্নয়। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস? এই একই, যে কী করে ইমর্টাল বানাবে। আচ্ছা, হু ইজ দ্য who is this বোধ হয় being referred to? না, দি অ্যাকচুয়ালি, দাঁড়াও, হ্যাঁ দি, এই যে এটা দি হবে, THEE, ঠিক আছে। হু ইজ দি বিং রেফার্ড টু? দি কাকে বলেছে? এটা হচ্ছে পোয়েট ফ্রেন্ড। আচ্ছা, হাউ ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট দিস উইল গিভ লাইফ টু দি? তাহলে এটা আবার সেই ওই লাস্টে দুটো লাইন, এই একই জিনিসটা আবার দিয়েছে, দেখো ঘুরিয়ে ওই একই লিখবো, যে পোয়েমের মধ্যে দিয়ে ইমর্টাল বানিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডার্লিং বার্ডস আবার সে মেয়ে, নেচার্স চেঞ্জিং কোর্স, ও আচ্ছা ঠিক আছে, জুন, নেচার্স চেঞ্জিং কোর্স ইজ, নেচার্স টাইম চেঞ্জিং কোর্স ইজ কীরকম? ডিমড, টেম্পারেট, আনট্রিমড, লাভলি, আনট্রিমড। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ আ পোয়েম শ্যাল আই? এটা আমি জানি, সনেট। হাউ লং উইল দ্য ইয়ং ম্যান বি রিমেম্বার্ড? ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18, এই যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ আইস ক্যান সি, ঠিক আছে। লাস্টে দুটো লাইন, লাস্ট টু লাইনস একই, দেখো বেশি কিছু নেই কিন্তু। আচ্ছা, হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? সান, দ্য সান সবসময়। আচ্ছা, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ? ঠিক আছে, এটা আগে একবার ছিল, আমরা বলেছি ডেথ নিতে পারবে না, কারণ ও ইয়ে হয়ে যাবে। ডেথ নিতে কি ব্র্যাক করতে পারবে না? বিউটি নিতে পারবে না, সেটা ব্র্যাক করতে পারবে না। আচ্ছা, হোয়াট টাইপ অফ আ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার? আবার সনেট। হুজ দ্য পোয়েট? উইলিয়াম শেক্সপিয়ার। হুম ডাজ দ্য পোয়েট স্পিক অফ? দ্য ফ্রেন্ড, দ্য পেট্রন। এখানে পেট্রন কথাটা লিখলে ভালো হবে, ফ্রেন্ডও লিখবে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য পার্সন রেফার টু? ঠিক আছে, এই দেখো এইটা একটা মানে বাজে প্রশ্ন, এইটা একটা বাজে প্রশ্ন। বলছে যে এই ফ্রেন্ডের সম্পর্কে, হ্যাঁ, কবি কি বলছে, মানে কি এটা পুরো পয়েন্টটাই ছোট করে লিখতে হবে, পুরো পয়েন্টটাই লিখতে হবে। এই কোয়েশ্চেনটা না করার চেষ্টা করবে, এই ধরনের কোয়েশ্চেন যদি আসে, ঠিক আছে। এটা বোধহয় দিয়েছে 1+1+4, এই 4 নম্বরেগুলো না লেখার চেষ্টা করবে, তখন অন্য কবিতা থেকে লিখবে, ঠিক আছে। আচ্ছা, দ্য আই অফ হেভেন রেফার্স টু, এই যে সান। হোয়াট ডাজ দ্য রাফন্স ডু? ও শেক ডার্লিং বার্ডস অফ, ডার্লিং ফ্লাওয়ার্স অফ মে। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু? সামার্স ডে। আচ্ছা, এটা দেখো প্রত্যেকবারে যেরকমটা আসছে, এটা শ্যালাই কম্পেয়ার, এটা দিয়েছে, পুরো পোয়েমটাই দিয়েছে। এটা তাহলে এবার থেকে কি আসতে পারে 2024-এর জন্য? ডেফিনেটলি 2022-এ যেগুলো এসছে সেগুলো করে যাবেই। এই যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই যে সো লং এস মেন ক্যান ব্রিথ আর আইস ক্যান সি, এই লাস্টের দুটো লাইন। আচ্ছা, আর তারপরে এই যে কম্পেয়ার সামার্স ডে, ফার্স্ট কোয়ার্টার দুটো, মানে পুরো পোয়েমটাই ওই শুধু ওই প্যারাফ্রেজটা করে গেলেই হবে, ঠিক আছে। কারণ আমি মানে একদমই এইটা থেকে এত ইম্পর্ট্যান্ট একটা কবিতা থেকে খালি খালি দিতে পারছি না,
সাজেশন দিতে পারছি না। জাস্ট এইটুকুনি খালি পড়তে হবে। দেখো সনেট নাম্বার 18 তুমি এখান থেকে এই অবধি পড়ে যাচ্ছ, ব্যাস, ঠিক আছে। আর এই কটা প্রশ্ন করে গেলেই হবে, এই 19, 20, 22, 23 এই কটা প্রশ্ন করে গেলেই হবে। এর মধ্যে থেকে তুমি সবই কমন পাবে, সবই কমন পাবে, আর কিচ্ছু এক্সট্রা তোমায় পড়তে হবে না, ঠিক আছে। কিন্তু এইগুলোর মধ্যে বাদ দিও না। এইটা থেকে তুমি এমসিকিউতে একটা পাচ্ছ 1 নম্বর, এসিকিউ পাবে 2 নম্বর, আর একটা এলকিউ পাবে 6 নম্বর। 6, 7, 8, 9, ঠিক আছে। অ্যাটলিস্ট তুমি 8 নম্বর পেতে পারবে এটা থেকে, ঠিক আছে। তো এই পয়েন্টটা ভালো করে যাও। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এবার আমার এটা যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে লাইক অ্যান্ড শেয়ার করো। আর এইটা আমার চ্যানেল, একটু যদি অন্য ভিডিও বলে তোমরা দেখতে চাও বা আরও এরকম ভিডিও পেতে চাও, প্লিজ চ্যানেলটা চেক আউট করো, বা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের ভালো লাগলো কি না, ঠিক আছে। যদি না ভালো লাগে সেটাও আমাকে জানাও, কোনো অসুবিধা নেই, এরকম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের ভিডিওতে দেখা হবে। আর তোমাদের অনেক অনেক বেস্ট অফ লাক ওদের পরীক্ষার জন্য। একটু ভয় পাবে না, ইংরেজি একটা সোজা জিনিস, আর ওই প্রশ্ন দেখে দেখে উত্তরগুলো লিখবো, ঠিক আছে। শুধু প্যারাফ্রেজটা ভালো করে মুখস্থ করে যাবে, আই থিঙ্ক তাহলেই যথেষ্ট হবে। আর ওকে, সো বাই।